স্যার 4 নম্বর যে ম্যাথ 4 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ স্যার 4 নম্বর ম্যাথটা কি বলছে, এই যে একটা রাস্তা, এই তো রাস্তার উপরে স্যার আমরা ধরলাম এই যে একটা বস্তু গাড়ি। তো এখন কি বলছে 58.8 নিউটন ওজনের, স্যার ওজন দিছে, ওজন দিলে আমরা জানি ভর বের করা যায়, ওজন দিলে আমরা জানি ভর বের করা যায়। একটা প্রশ্নে ওজন দেওয়া আছে, মানে তোমার বুঝতে হবে ওইখানে ভরের মানটা দেওয়া আছে। ওকে, একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে, স্যার এখানে একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল এফ কে, এটা হইতেছে 2 নিউটন, অর্থাৎ রাস্তাটায় ঘর্ষণ বল আছে। অর্থাৎ আমরা যদি একটু ঘর্ষণ বলটা দেই, রাস্তাটায় স্যার কি আছে, এই রাস্তাটা একটা, এই যে অর্থাৎ রাস্তায় স্যার একটা ঘর্ষণ বল আছে। ওকে, এটা দিয়ে আমরা ঘর্ষণ বল বুঝাইলাম 2 নিউটন। এই যে বলছে এই যে ঘর্ষণ বলের মান 2 নিউটন, যায় কই বলছে, এই যে দেখো 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরে নেওয়া হলো। 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে, তাহলে T1 এর মান 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে, 50 মিটার দূরে নেওয়া হলো। তাহলে স্যার এই বস্তুটার উপরে ধরলাম আমরা কেউ একজন কি প্রয়োগ করছে, এই যে স্যার এই যে বল প্রয়োগ করছে। স্যার কতটুকু বল প্রয়োগ করছে সেটা বলে নাই এফ। এই বল প্রয়োগ করার কারণে বস্তুটার সরণ ঘটছে কত মিটার এটা আবার বলে দিছে। স্যার 50 মিটারের একটা সরণ ঘটছে, এটা আমরা 50 মিটার একটা সরণ ঘটছে। এই যে স্যার এই দূরত্বটা কত মিটার, 50 মিটার। তো স্যার এই জায়গাটার আদি বেগে দেওয়া নাই, শেষ বেগে দেওয়া নাই, বলছে একটা বল প্রয়োগ করছে, কতটুকু বল প্রয়োগ করছে এটাও বলে নাই। ঘর্ষণ বলের মান দিচ্ছে, সময় দিচ্ছে আর দূরত্ব দিচ্ছে। এরপর বল সরিয়ে নেওয়া, অর্থাৎ যে বলটা ধাক্কা দিতেছিল এটা সরাই নিছে, সরিয়ে নেওয়ার নেয় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটা থেমে যায়। তাহলে স্যার অবশ্যই এই বস্তুটা যখন বল এই পর্যন্ত আসছে 10 সেকেন্ড, এরপরে বল সরাই নিছে, তাহলে ঘর্ষণ বলের কারণে তার বেগ কমবে। ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীতে, এই কারণে তার বেগ কমবে, কমতে কমতে বলছে যে কিছুক্ষণ পর তার বেগ বস্তু থেমে যায়। তার মানে শেষ বেগ কত হয়ে গেছে স্যার, 0। এতটুকু কথা বলছে, উদ্দীপকটা পড়লাম। তো গতে কি বলছে স্যার, উদ্দীপকের বস্তুর উপর প্রযুক্ত বলের মান বের করো। তাহলে স্যার এখানে প্রযুক্ত বলের মানটা চাইছে, তাহলে তোমরা আমার ফার্স্টে বলবা এতটুকু ঘটনায় কয়টা বল কাজ করছে, 2টা। এক প্রযুক্ত বল, কতটা বলে নাই, আরেকটা হইতেছে এই যে রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল ছিল। তাহলে 2টা বল কাজ করলে স্যার আমরা সূত্র বসাই সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে একটু খেয়াল করে দেখো স্যার, সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, সামেশন এফ ইজ ইকুয়াল টু এম এ, আমার আগে কিছু কাজ করতে হবে। তো সামেশন এফ মানে 2টা বল, একটা ডান দিকের বল আর একটা বাম দিকের বল, ঘর্ষণ বল। তাহলে 2টা বল যেহেতু বিপরীত দিকে, প্রযুক্ত বল ডান দিকে, ঘর্ষণ বলটা বিপরীত দিকে, এই কারণে 2টা বল বিয়োগ করলাম এম এ। স্যার এফ এর মান জানি না, বের করব। এই যে বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, তাহলে এফ এর মান বের করব। স্যার ঘর্ষণ বলের মান দিয়ে দিছে 2 নিউটন। এবার স্যার আমার লাগবে ভর। এই প্রশ্নের সরাসরি ভর না দিয়া দিছে হইতেছে ওজন। ওজনের থেকে আমরা জানি ভর বের করা যায়, তাই আগে আমরা করব ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে এম সমান সমান ডাব্লিউ বাই জি। তাহলে এম সমান সমান ডাব্লিউ হচ্ছে আমাদের ওজন, ওজন কত 58.8। তাহলে এখানে লিখলাম 58.8। জি এর মান কত স্যার, 9.8। তাহলে স্যার এই যে এখান থেকে আমরা একটা ভর পাই, 58.8 ভাগ 9.8, তা স্যার 6 কেজি। আমরা একটা ভর পাইলাম স্যার, কত কেজি, 6 কেজির মতো একটা ভর পাইলাম। ওকে, তাহলে ভর যেটা পাই সেটা বসাই দিই। এবার স্যার আমার ত্বরণ লাগবে, এবার আমি ওইখান থেকে ত্বরণের মান বের করবো। স্যার কি কি দেওয়া আছে, এখানে একটা ওজনের ঘর্ষণ মেঝেতে আমার কি কি দেওয়া আছে, একটা দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমি স্যার ত্বরণ বের করব, কোন সূত্র দিয়ে ত্বরণ বের করতে পারি, কোন সূত্র দিয়ে ত্বরণটা বের করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি, যেহেতু সময় দেওয়া আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে চেষ্টা করি ত্বরণ বের করার জন্য। স্যার এস যেটা কিনা আমার সরণ, এই যে এস,
কতটুকু স্মরণ করছে 50 মিটার বলে দিছে, তাহলে স্যার এস এর মান 50। স্যার আদিবেগ নিয়ে কিছুই বলে নাই, যেহেতু কিছুই বলে নাই তাই আদিবেগ আমরা 0 ধরে নিই, তাহলে টি দিয়ে গুণ দিল 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান বের করব, টি এর মান বলছে 10 সেকেন্ড, তাহলে 10 স্কয়ার, তাহলে 50 এর সাথে স্যার 2 দিয়া গুণ আর 10 10 100 দিয়া ভাগ সমান সমান এ ত্বরণের একটা মান আসে স্যার 1, তাহলে এখানে দিলাম 1, তাহলে স্যার f - 2 = 6, f সমান সমান 2 + 6, তাহলে f সমান সমান হচ্ছে 8 নিউটন, এই অ্যানসার। গ করছি, এখন আমরা ঘ করব। ঘতে বলছে বল সরিয়ে নেওয়ার কত দূরত্বে বস্তুটি থেমেছিল। বল সরিয়ে নেওয়ার পর, বলটা সরায় নেওয়ার পর কত দূরে গিয়া বস্তু থেমে গেছে। বলটা সরায় নেওয়ার পর কত দূরে গিয়া বস্তুটা থেমে গেছে। বল সরিয়ে নেওয়ার পর কত দূরে গিয়া বস্তু থামছে, তাহলে স্যার এই যে কত দূরে বস্তু থামছে, এই এস এর মানটা আমি বের করব। বল সরাই নিছে এইখান থেকে, এই যে বলটা এখানে আসার পর সরাই নিছে, সরাই নেওয়ার পর কত দূরত্বে, এই যে কতটুকু দূরত্বে এস এর মান বের করব, কত দূরত্বে বস্তুটি থেমে গেছিল, তাহলে আমরা এস এর মানটা বের করি। এই যে এস এর মানটা, স্যার এস এর মানটা যে আমরা বের করব, সূত্র কি স্যার, ভি স্কয়ার = ইউ স্কয়ার + 2s। সময় টময় তো বলে নাই কত সময় পর থামছে, সময় ছাড়া গতির 4টা সূত্রের অপশনই একটা, ভি স্কয়ার = ইউ স্কয়ার + 2s। স্যার এই পরবর্তী যে জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটার মধ্যে বল কাজ করছে শুধুমাত্র এই যে রাস্তার এই ঘর্ষণ বলটা, কারণ প্রযুক্ত বলটা ছিল না। তাহলে এই যে ঘর্ষণ বলটা যে কাজ করছে, ঘর্ষণ বলতে এর বেগ কমাই দিছে, কমতে কমতে শেষ বেগ কত হয়েছে স্যার, শেষ বেগ হয়েছে 0। শেষ বেগ কত হয়েছে স্যার, 0। স্যার শেষ বেগ কত হয়ে গেছে, শেষ বেগ হয়ে গেছে স্যার 0। শেষ বেগ কত হয়েছে স্যার, 0 হয়েছে। শেষ বেগ কত হয়েছে স্যার, 0 হয়েছে। সমান সমান ইউ আদিবেগ, এই জায়গার বেগটা কত স্যার, প্রথম ঘটনাটা কয় সেকেন্ড, 10 সেকেন্ড। প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদিবেগ। প্রথম ঘটনাটা যেহেতু 10 সেকেন্ড, প্রথম ঘটনা থেকে 10 সেকেন্ড পর আমরা একটা বেগ বের করব, এই যে 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ, 10 সেকেন্ড পর বেগ। v = u + at, v = u + at। এই যে স্যার 10 সেকেন্ড পর একটা বেগ বের করব, v = u + at। u আদিবেগ। এইবার স্যার ঘটনা কোনটা দেখো, এইবার আমার ঘটনা কোনটা, এই যে ঘটনা, তাহলে এই ঘটনায় স্যার আদিবেগ কত, এই ঘটনায় আদিবেগ, আদিবেগ 0 প্লাস এই ঘটনার ত্বরণ কত, এই যে প্রথম ঘটনার যে ত্বরণ সেটা আমরা বের করছি, এই যে ত্বরণের মান 1। স্যার প্রথম ঘটনার ত্বরণ এই যে বের করছি কত, 1 ইনটু টি এর মান, প্রথম ঘটনা কয় সেকেন্ড, 10, তাহলে স্যার বেগ পাইলাম কত, 10। প্রথম ঘটনার শেষ বেগ, দ্বিতীয় ঘটনার আদিবেগ, তাহলে আদিবেগের মান কত স্যার, এই যে 10 যেটা প্রথম ঘটনার শেষ বেগ সেটাই দ্বিতীয় ঘটনার আদিবেগ, প্লাস 2 ইনটু ত্বরণ। স্যার ত্বরণের মান কত, স্যার এইখানে বল কাজ করছে শুধুমাত্র ঘর্ষণ বল। আমরা বলছিলাম একটা বল থাকলে সূত্র বসাবো F = ma, শুধুমাত্র ঘর্ষণ বল থাকলে -F কে সমান ma, আর যদি দুইটা বল থাকে তাহলে সামেশন F = ma। স্যার এই যে এই জায়গাটায় বল কাজ করছে একটা, বল কাজ করছে একটা, শুধুমাত্র ঘর্ষণ বল। একটা বল থাকলে সূত্র কি, -F কে সমান ma। আমি তো বের করব ত্বরণ, তাহলে -F কে / m, তাহলে a সমান সমান মাইনাস ঘর্ষণ বলের মান কত, এই যে 2 নিউটন / m, ভর, ভর বের করছে এই যে আবার 6 কেজি, তাহলে এটা হচ্ছে -1/3, তাহলে ত্বরণের মান -1/3 ইনটু s, তাহলে 0 সমান 100 -2/3s, তাহলে স্যার 2/3 মানে কত, 2/3 মানে হচ্ছে, এটা যদি এই পাশে আনি 0.67s সমান সমান 100, তাহলে s সমান সমান 100/0.67, তাহলে 100 ভাগ অ্যান্সার, এটা স্যার 150 মিটার। তাহলে স্যার আমরা ফাইনালি একটা দূরত্ব পাইলাম, এটা কত দূর গিয়া থামবে, 150 মিটার দূরে গিয়া থামবে। স্যার কত দূরে গিয়া এই বস্তুটা থামবে, 150 মিটার দূরে গিয়া আমার থামবে।